বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। দর্শক বন্ধুরা সুপ্রভাত। বাংলার খবরে আপনাদের স্বাগত। আমি অচিন্ত, আপনারা দেখছেন বাংলার খবর অচিন্ত ব্লগে। বাংলার খবরে আজ যে বিস্তারিত খবর থাকবে তা হলো, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে বুধবার গভীর রাতে যখন পুলিশ ক্রাইম সিনে রিয়েকশনে নিয়ে যায়, তখন পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পালাতে চেষ্টা করে। সে সময় তাকে এনকাউন্টার করা হয়। এ সম্বন্ধে থাকবে বিস্তারিত খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টর PMLA অধীনে তৃণমূল কংগ্রেসের প্রায় 440 কোটি টাকার ব্যাংক আমানত ফ্রিজ করে দিয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 9 এবং 10ই জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে BSE সেন্সেক্স এক ধাক্কায় 1670 পয়েন্টের বেশি পড়েছে এবং নিফটি 50 নেমে 23,900 নিচে দাঁড়িয়েছে। শারদ পাওয়ার এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের আকস্মিক বৈঠক নিয়ে মারাঠা রাজনীতিতে এনসিপি NDAতে যোগ দেওয়া জল্পনা তুঙ্গে উঠেছে। গভীর প্রতারণার শিকার হয়ে এক অবসরপ্রাপ্ত অধ্যাপক নির্মলা সীতারামনের ডিপফেক ভিডিওর বিজ্ঞাপন বিনিয়োগ করায় 61 লক্ষ টাকা খুইয়েছেন। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড এক সপ্তাহে সর্বনিম্নে নেমে $4,100 প্রতি আউন্সে এসে দাঁড়িয়েছে, যার প্রভাবে দেশীয় বাজারে পড়েছে। DRDO সফলভাবে দূরপাল্লার গাইডেড রকেট পিনাকার উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে। জাতীয় মানবাধিকার কমিশন হরিয়ানার ইটভাটায় কথিত বন্দকি শ্রমের 86টি অনলাইন শুনানি করেছে আজকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি উভয়ই এখন চলমান যুদ্ধ পরিস্থিতি মিটিয়ে নিতে আগ্রহী। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতি ও বাজারে নতুন করে উত্তেজনা তৈরি করছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে আলোচনা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড 16 ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে 1954 সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সুইজারল্যান্ড। ফিফা বিশ্বকাপে মিশরের একটি গোল VAR প্রযুক্তির মাধ্যমে বাতিল হওয়ায় নিয়ে ফুটবল বিশ্বে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের মাঝপথেই বেন স্টোকসের অবসরের ভিডিও প্রকাশ পাওয়ায় ECC ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। 29 বছর বয়সেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে উইম্বলডন কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর কামারাজার পোর্ট বন্দরটি 440 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে, যা মেরিটাইম ইন্ডিয়া ভিশন 2030কে আরও এগিয়ে নিয়ে যাবে। দেশ জুড়ে বাড়তে থাকা ডিপফেক এবং AI প্রযুক্তির অপব্যবহার রুখতে কেন্দ্র কড়া নিয়ম আনার পরিকল্পনা করছে। বারুইপুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বসিরহাট থেকে পাকড়াও করা হয়েছে
অন্যতম মূল অভিযুক্ত কবির মোল্লাকে। এই নিয়ে এই নৃশংস মামলায় মোট 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। উত্তর 24 পরগনার সোদপুরের এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। সোদপুর স্টেশনের কাছে কাঁচকল স্কুলের মোড়ে সামনে গীতা দাস নামে এক যুবতী যখন সাইকেল নিয়ে যাচ্ছিলেন, তখন তার স্বামী সুভাষ দাস তার পথ আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে রাস্তায় উপর্যুপরি আঘাত করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে যুবতীর মৃত্যু হয়। জনতা অভিযুক্তকে ধরে গণধোলাই দেয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশ এই ঘটনার তদন্ত করছে। উত্তরবঙ্গে গেছে বড়সড় স্বস্তির খবর পাওয়া গেছে। পুরুলিয়ার পর এবার শিলিগুড়ি মিরিক সংযোগকারী দুলিয়া এলাকায় একটি নতুন বেইলি ব্রিজের ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছে, যার ফলে পর্যটন এবং স্থানীয় যাতায়াতের বড় সুবিধা হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফ এবং পুলিশের যৌথ তৎপরতায় বড়সড় গরু পাচার চক্রের ছক বানচাল করা হয়। এই ঘটনায় ঝাড়খণ্ডের বাসিন্দা 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে বর্ষার দাপট বজায় থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কায় থাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। 9 এবং 10ই জুলাই কলকাতা ও উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং সেই সাথে বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টির মাঝেই ভ্যাপসা গরমে অস্বস্তি বজায় থাকবে। আসছি বিস্তারিত খবরে। বারুইপুরে নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রথমে সে জানিয়েছিল সে কিছুই জানে না। পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে যখন তাকে দেখা যায়, তখন সে স্বীকার করে সে সাথে ছিল, কিন্তু সে খুন বা ধর্ষণ করেনি। সে বারবার সেই ঘটনাস্থলে কোথায় মেয়েটির দেহ রয়েছে তা দেখায় এবং মেয়েটিকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তার বয়ানে বিভিন্ন ধরনের ত্রুটি ধরা পড়ে এবং পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে স্বীকার করে যে সে দোষী ছিল। সেই ঘটনার পুনর্বিন্যাস করার জন্য তাকে বুধবার নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনাস্থলে। আর সেই ঘটনাস্থলে যাওয়ার পর সে পুলিশের বন্দুক ছিনতাই করে পালাতে যায় এবং সে সময় তাকে এনকাউন্টার করা হয়। এখন প্রশ্ন হলো একটাই, যে একজন এনকাউন্টার হয়েছে, খরচের খাতায় চলে গেছে, যে খরচের খাতায় চলে গেছে, বাকি যারা রয়েছে তাদের কি বিচার হবে, তাদের কি সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই সব কাজে যারা লিপ্ত তাদেরকে খরচার খাতায় ফেলা দেওয়া হবে। তবে কি খরচার খাতায় ফেলা শুরু হয়ে গেল? খরচার খাতা বলা হচ্ছে কারণ আমাদের যে ট্যাক্সের টাকা বা করের টাকা দিয়ে এই সব মামলার ক্ষেত্রে আসামিদের ধরে নিয়ে যাওয়া হয় এবং আসামিরা তাদের বিভিন্ন উকিল আদালতে পেশ করে, যাদের মাধ্যমে এই কেস ঝুলে থাকে। আর সেই কেস ঝুলে থাকার সময় যে সমস্ত তাদের খাবার দাবার বা অন্য ব্যবস্থা করা হয়, তাতে সাধারণ মানুষের করের টাকা খরচা হয়। তাই খরচের খাতায় তুলে দেওয়ার বিধান করেছিল। এই ঘটনা এরকম এনকাউন্টার এর আগে তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশেও ঘটেছে।
এবার শুরু হলো পশ্চিমবঙ্গে। এই ঘটনার পর বা এই এনকাউন্টারের পর পশ্চিমবঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনা কি কমবে সেটাই দেখার বিষয়। তবে এর সাথে প্রশ্ন থেকে যায় আর্জি করে যে ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সে মামলা বিচারাধীন রয়েছে, কিন্তু সে বিচার ব্যবস্থার কোনো অগ্রগতি হচ্ছে না। সিবিআই সেভাবে তদন্ত করছে না বলে অভিযোগ করছে আরজি করে নির্যাতিতার মা। সেই দিকে নজর দেওয়া উচিত পুলিশ প্রশাসনকে। এছাড়াও রয়েছে চন্দ্র, যার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে এখনও ধরা পড়েনি। এই ঘটনাগুলি যদি যত শীঘ্র পারে আইনের মাধ্যমে যদি সুস্পষ্টভাবে প্রকাশ করা হয় তাহলে। এছাড়াও বারুইপুরের ঘটনায় একজনকে গণধোলাইয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল, যে সম্পূর্ণ নির্দোষ ছিল। সেই ঘটনায় যারা অভিযুক্ত তাদের প্রায় 200 জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এগুলো খুবই ভালো লক্ষণ, যা পশ্চিমবঙ্গের ক্রাইম অনেকটা কমিয়ে দেবে বলে আশা করা যায়। দর্শক, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। দর্শক বন্ধুরা, আজকের খবর এই পর্যন্তই। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে প্রতিদিন আপনারা সকালে এই ধরনের অথেন্টিক খবর জানতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।